ম্যাডাম খালেদা জিয়ার ধানের শীষে, জিয়া রহমানের ধানের শীষে, শিমুল ভাইয়ের ধানের শীষে, তুহিন ভাইয়ের ধানের শীষে, সুজানগর বেড়া ধানের শীষে সবাই। তাই আজকে আমি যখন আসছিলাম রাস্তা দিয়ে, হাজার হাজার তরুণ বাঁধ ভাঙা জোয়ারের মতো এই মাঠে আসছিল, প্রবেশ করেছিল। আর সেই সমস্ত যুবকেরা যে মাঠে থাকতো, এই মাঠে তিল ধরনের জায়গা হতো না। তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, সেই যুবক ভাইরা যারা চলে গিয়েছেন, যে আশা নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার তোমাদের উদ্দেশ্যে বলছে, সেই তোমরা কষ্ট করে আসার পর কেন চলে গেলে মাঠ থেকে? তাই আমার এই বক্তব্য যে তোমাদের কানে পৌঁছায় বা বন্ধুবান্ধবের মধ্য দিয়ে যে তোমাদের কানে পৌঁছায়, অবশ্যই তোমরা চলে যাওয়ার কারণে যেটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি বেশি কাজ করে সেই ক্ষতি তোমাদেরকে পুষিয়ে দিতে হবে। তাহলে এই দেশনেত্রী বেগম খালেদার প্রতি তোমাদের শ্রদ্ধা প্রদর্শন করা হবে। আজকে আমরা কিসের মধ্যে আছি, কোন পরিস্থিতির মধ্যে আছি আপনারা একটু ভেবে দেখেন। যে দেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি প্রথমে নিজেকে সুপ্রিম অথরিটি হিসাবে ঘোষণা করলেন, পরবর্তী পরিস্থিতিতে সেই পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছিলেন, এই দেশ গঠন করলেন, যুদ্ধ করলেন, রণাঙ্গনে যুদ্ধ করলেন, বীরত্ববোধী পেলেন, দেশ গড়লেন বেগম খালেদা জিয়া। এই দেশটাকে এগিয়ে নিয়ে গেল তারুণ্যের অহংকার তারেক রহমান, দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিন রাত তার পরিকল্পনা এটা চলেছেন। ঠিক সেই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে একটি গোষ্ঠী যেভাবে উঠে পড়ে লেগেছে, কুৎসা রচনা করে চলেছে প্রতিদিন, তার এই মোকাবেলা করতে হলে তরুণদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা সিদ্ধান্ত নেব, শপথ নেব, নির্বাচন না হওয়া পর্যন্ত যতটুকু কাজ নিজের প্রয়োজন আছে তার বাইরে আমাদের সমস্ত সময়টুকু সেলিম রেজা হাবিবকে জয়লাভ করার জন্য, ধানের শীষকে জয়লাভ করার জন্য আমরা চেষ্টা করব। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে এই আপনাদের অনেক আত্মীয় স্বজন যারা আছেন, হয়তো সবাই আমাদের দল নাও করতে পারেন, তারপরে বর্তমান পরিস্থিতি একমাত্র বিএনপি এদেশের মানুষের অধিকার সংরক্ষণ করতে পারে, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমাদের দায়িত্ব অনেক। আজকে যারা আমরা বাংলাদেশের স্বাধীনতার পতাকা খামচে ধরতে যায়, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, মা বোনদের পাখিদের হাতে তুলে দিয়েছিল, আজকে সেই রাজাকার গোষ্ঠী আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়, বিএনপির বিরুদ্ধে কথা বলে, সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলে, ম্যাডাম জিয়ার বিরুদ্ধে কথা বলে, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে। সমস্ত জবাব ইনশাল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে চিরদিনের জন্য আমরা ধানের শীষে জয়লাভ করে সেই জবাব আমরা দিয়ে দেব। বন্ধুরা, আওয়ামী লীগের মতো স্বৈর শাসক যাদের সাথে সব ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, সমস্ত সামাজিক প্রতিষ্ঠান ছিল, মার্কিন ক্ষতি পর্যন্ত ছিল, বিএনপিকে নিঃশ্বাস করার জন্য চেষ্টা করেছিল। দেশনেত্রী বেগম খালেদাকে মিথ্যাভাবে সাজা দিয়ে দীর্ঘদিন কারাগারে রেখে চিকিৎসা করতে না দেওয়ার কারণে আজকে উনি গুরুতর অসুস্থ হয়েছেন। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তানকে অনারেবল সরকার অত্যাচার করেছিল, আজ পর্যন্ত দেশে ফিরে আসতে পারে নাই, ফেরার অপেক্ষা আছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট সন্তান আরাফাত রহমান কোকো কোনদিন রাজনীতি করেননি, যেভাবে তাকে নির্যাতন করা হয়েছিল, এই স্মৃতিগুলিকে আপনাদের চোখের সামনে ভেসে ওঠে না? এই স্মৃতিগুলি যদি চোখের সামনে ভেসে ওঠে, তাহলে আমি এই বলবো, সুজানগরের যে সমস্ত বিএনপি নেতাকর্মী আছে, যারা আজকেও এখানে আসেন নেই বা এখনও যারা এই নির্বাচন করবেন কি করবেন না সিদ্ধান্তহীনতা ভুগছেন, আপনাদের কাছে এইটুকু আহ্বান জানাতে চাই, সেলিম রেজা হাবিবকে জয়লাভ করার মধ্য দিয়ে আপনাদের বিএনপি দীর্ঘদিন ধরে কষ্ট করেছেন, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই বুঝবো আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী ভাই। এখানে কোনো ভেদাভেদ থাকার কোনো প্রয়োজন নেই। আমাদের পাবনা, আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল আজকে মঞ্চে এখনও কেউ কেউ বিভ্রান্ত করছে। আমি তাদের সাথে কথা বলেছি,
এই মতো অবস্থায় দেশটিতে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন আল্লাহর ইচ্ছা আমরা আশা করি। এই দেশটাকে একবার সেবা করার সুযোগ পাবেন। যদি আমাদের ভুলের কারণে, আমাদের বোকামির কারণে, আমাদের ষড়যন্ত্রের কারণে পলাশের প্রান্তরে বলতে পারলেন কি না বললেন সেদিকে না তাকিয়ে আমরা মাঠে নেমে ভোট করি। শেষ কথা বলতে চাই, হে মহান আল্লাহ, কোটি কোটি মানুষ যে নেত্রীর জন্য দোয়া করেছে, করোনার হাত থেকে যাকে আপনি রক্ষা করেছেন, সেই নেত্রীকে আপনি সুস্থ করে দেন। আমাকে পাবনা 4 থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি নির্বাচন করতে চাই না। হে মহান আল্লাহ, হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে খোলা মাঠে দাঁড়িয়ে আমি পরিষ্কার করে বলতে চাই, আমার জীবনে যতটুকু হায়াত আপনি রেখেছেন সমস্ত হায়াতটুকু বেগম খালেদা জিয়াকে দিয়ে দেন। আমি নির্বাচনের আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে চাই। কারণ আমার মধ্যে একজন হাবিব এমপি না হলে কিছু আসে যায় না, কিন্তু দেশটিতে বেগম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে। এই মহান আল্লাহ পাকের কাছে এই আবদার জানিয়ে যারা এখানে এসেছে, অনেকে বক্তব্য দিতে পারেন নাই, সবাইকে আমি আমার সেলিম ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দেশটিতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, সেলিম ভাই জিন্দাবাদ। ভোট দেন, ভোট দেন, ভোট দেন, ভোট দেন সেলিম ভাইয়ের ধানের শীষে ভোট দেন, ভোট দেন তারেক রহমানের ধানের শীষে, ম্যাডাম খালেদা জিয়ার ধানের শীষে, জিয়া রহমানের ধানের শীষে, শিমুল ভাইয়ের ধানের শীষে, তুহিন ভাইয়ের ধানের শীষে, সুজানগর বেড়া ধানের শীষে। সবাইকে ধন্যবাদ।